আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা ভ্যালিড প্যারেন্থেসিস করাইছিলাম। সো আজকে আমরা মেইনলি স্টক স্পেন প্রবলেম করাবো। একটু হয়তো বা ভয়েসটা একটু ভাঙা লাগতেছে, একটু ঠান্ডা লাগছে। সো এনিওয়েজ আমরা প্রবলেমটা সলভ করি। সো প্রথমত আমরা বুঝি যে স্টক স্পেন প্রবলেমটা মানে কি। ফর এক্সাম্পল যারা শেয়ার বিজনেস করে বা শেয়ার বিজনেস যারা একটু বুঝে ওই রকম টাইপের কি প্রবলেম কিছুটা। ফর এক্সাম্পল এই প্রবলেমটার কাজ হচ্ছে কি, যেমন আমরা একটা প্রোডাক্ট কিনে রাখলাম, এখন কিনে রাখার পর প্রত্যেক দিন ওই প্রোডাক্টটা কত দামে আসতেছে সেটা আমাদের চেক করতে হবে। তো প্রথমত আমাদের টার্গেট হচ্ছে যেমন একটা ভ্যালু থাকবে, এখানে স্পেনটা মানে বোঝাচ্ছে আমার মানে আমি যেই ভ্যালুটা দিয়ে কিনছি এরপর প্রত্যেক দিন আমি যেই ভ্যালুটা পাবো সেটা ডেফিনেটলি আগেরটার থেকে, মানে আমি যেইটা দিয়ে কিনছিলাম, ফর এক্সাম্পল আমি সাপোজ এই যে আমি 100 টাকা দিয়ে কিনছি, 100 টাকা দিয়ে কিনছি, এখন আমার প্রত্যেকদিন চেক করতে হবে যে আমার যে নতুন ভ্যালুটা আসতেছে সেইটা কি আমার আগের ভ্যালুর থেকে কম কিনা। যদি কম হয় তাহলে আমি ঠিক আছে। আমরা তো শেয়ার বিজনেস সবসময় বাড়ার দিকে যাই, কিন্তু এই প্রবলেমটার ক্ষেত্রে দেখতে হবে যে আমি যেই টাকাটা দিয়ে আগে কিনছিলাম বর্তমানে যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা কি আমার আগের ভ্যালুর মানে আগের টাকার থেকে কম কিনা। ফর এক্সাম্পল আমি যে আপনাদেরকে দেখাই, আমি সাপোজ ডে 0 মানে যেদিন আমি কিনছি সেটা দিন প্রাইস ছিল 100, এইখানে সত্যি বলতে আমার কিন্তু কিচ্ছু নাই। সো আমি বলতে পারি আমার স্প্যান 1, কারণ ওর আগের সাথে কারো কম্পেয়ার করার কিছু নেই, দ্যাটস আমি স্প্যান 1 দিলাম। এনিওয়েজ দেন আসেন ডে 1 এ প্রাইসটা হইল 80, এখন আগের প্রাইস ছিল 100 আর এখনকার প্রাইস হচ্ছে 80, তাহলে 80 কি 100 থেকে ছোট না বড়? ডেফিনেটলি ছোট। যেহেতু ছোট হয়েছে সো আমি বলবো এখানে আমার স্প্যান 1। স্প্যান তখনই 1 হবে বা স্প্যানটা তখনই ঠিকঠাক আসবে যখন দেখবো আমার আগের ভ্যালুটা মানে আমার আগের দিনের প্রাইসটা বর্তমান প্রাইসের থেকে বড়। বর্তমান প্রাইসের থেকে যদি আমার আগের প্রাইসটা বড় হয় তাহলে আমি স্প্যান করতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না। সো ডে 2 তে আমার প্রাইস হচ্ছে 60, সো আমার আগের প্রাইস কিন্তু 80, তাহলে ডেফিনেটলি আমার 80 60 এর থেকে বড়। সো আমি 80 60 থেকে যেহেতু বড় আমি স্প্যান 1 দিলাম। এখন আসেন ডে 3 হুইচ মিন্স আমার 70 আসবে, এখন আমার আগের প্রাইস হচ্ছে 60, তাহলে 60 কি 70 এর থেকে বড়? ডেফিনেটলি না। দ্যাটস আমার কি করতে হবে, আমি 60 ইকুয়াল টু 60 লেস দ্যান 70 দিলাম এবং আমি একবার কাউন্ট করলাম। ঠিক আছে, আমি একবার কাউন্ট করছি, প্রবলেম না। আমি ডে 2 টাকে বাদ দিয়ে আমি ডে 1 এ যেয়ে দেখবো যে আমার ডে 1 এর সাথে ডে 3 এর মানে একটা সিস্টেম আছে কিনা, যে আমার ডে 1টা কি ডে 3 এর থেকে বড় কিনা। তাহলে আমি দেখতেছি আমার 80 ডেফিনেটলি 70 এর থেকে বড়, তখন আমি এটা স্পেন 2 করলাম। এখন স্পেন 2 কেন দেখেন, আমার আগে ছিল স্পেন 1 হুইচ মিন্স আমি একবারই পেয়ে গেছি, কিন্তু এটা পাইতে কিন্তু আমার একবার কাউন্ট করতে হয়েছে, দ্যাটস ওয়াই আমি স্পেন 1 প্লাস 1 স্পেন 2 হয়ে গেছে। বুঝাইতে পারছি? সো এখানে আমার একবার কাউন্ট করতে হয়েছে, দ্যাটস আমার স্পেন 2 হয়েছে। এনিওয়েজ আর ডে 4 এ যদি আমি যাই, ডে 4 এ আমার প্রাইস আছে 60, সো ডে 4 এ আমার প্রাইস আছে 60, তাহলে আমার আগের প্রাইস আছে 70, তাহলে 70 ডেফিনেটলি আমার 60 এর থেকে বড়। তো 70 যেহেতু আমার 60 এর থেকে বড় তাহলে ডেফিনেটলি আমার স্পেন 1 এই কাজ হয়ে যাচ্ছে। এখন আসলে সবচেয়ে মজার ব্যাপার লাগবে ডে 5 এর 75 যেটা, এখন ডে 5 এর 75, এখন আমার আগের ভ্যালু হচ্ছে 60, সো ডেফিনেটলি 60 75 থেকে ছোট, মানে 75 ডেফিনেটলি 60 এর থেকে বড়, তাহলে আমি কাউন্ট প্লাস 1 হুইচ মিন্স আমার আগে যে একটা কাউন্ট ছিল তার সাথে আমি 1 যোগ করলাম, সো 1 প্লাস 1 মানে 2। তাহলে আমি আবার কি করব, আমি ডে 4 এ না যে আমি ডে 3 তে যাই, তো ডে 3 তেও দেখলাম 70 তো 75 এর থেকে ছোট, সো আমি আবারও কাউন্ট করলাম, মানে কাউন্ট যেহেতু 1 প্লাস 1 2 হয়েছে, তার মানে 2 প্লাস 1 3 হইলো। তাহলে আমি আবার কি করব, ডে 2 তে যেয়ে দেখব, ডে 2 তেও সেম আমার আবারও কাউন্ট করতে হয়েছে, মানে কাউন্ট প্লাস 1, আমি দেখব যে আমার বর্তমান ভ্যালুটা আগের ভ্যালুর থেকে মানে ছোট কিনা। তাহলে তিনটাই দেখলাম আমার বর্তমান ভ্যালুটাই বেশি, সো কাউন্ট প্লাস 1 করে দিলাম। এখন আমি ডে 1 দেখবো, তাহলে ডে 1 এ যেয়ে দেখবো যে আমার এটা একটু ভুল হয়েছে, এটা 80 হবে। আমি আরেকবার একটু ঠিক করে ফেলি, এটা 60 হবে না, এটা 80 হবে। ওকে, একটু ওয়েট। আমার 80 75 এর থেকে ছোট, তখন আমার স্পেন 4 আসছে। স্পেন কেমনে 4 আসলো? স্পেন 4 আসলো দেখেন, প্রথমত আমি যখন দেখলাম একবার কাউন্ট করলাম, তাহলে কাউন্টের সাথে কাউন্ট 1 যোগ করলাম 2, আমি যখন দেখলাম 70 75 এর থেকে ছোট, আমি আবারও কাউন্ট করলাম হুইচ মিন্স 2 প্লাস 1 3, 60 75 এর থেকে
ছোট, আমি আবারও কি করলাম কাউন্ট প্লাস 1 হুইচ মিন্স 3 প্লাস 1 4। আমি যখন দেখলাম 80 লেস দেন 75 তখন আমার হয়ে গেল কি স্প্যান 4। তার মানে আমি বুঝাইতে পারছি কিভাবে আমার স্প্যানটা আসতেছে। সো ডে 6 টা আরো মজার। এখন আর আমার কষ্ট করে আমি খালি একবার দেখবো আমার 85টা কি 75 এর থেকে ছোট, তা দেখলাম না, আমি কাউন্ট প্লাস 1 করলাম হুইচ মিন্স 4 প্লাস 1 5। আমি আরেকটা আবার দেখবো, এইগুলার আমি দেখবো না, এই তিনটাকে আমি দেখবো না, কারণ ও তো আর হচ্ছে না। তাইলে আমি দেখবো আমার 85টা কি 80 থেকে ছোট কিনা। দেখলাম 80 ও 85 থেকে বড়, তাহলে আমি কাউন্ট প্লাস 1 করলাম। দেখেন এগুলা কেন করলাম না, দেখেন ব্রুট ফোর্স যদি আমি করতাম, ব্রুট ফোর্সে আমার কাউন্ট এগুলা বারবার করতে করতে আসতো, কিন্তু অপটিমালের কাজ কি, অপটিমাল আমাকে অনেক কিছু সেভ করে দিচ্ছে। অপটিমালের কাজই হচ্ছে আমার অনেকগুলা কোড আমাকে অনেক সোজা করে দিচ্ছে, দ্যাটস আমার খুব উপকারে আসতেছে। সো লাস্ট আমি দেখবো যে আমার 100টা 85 থেকে ছোট কিনা, সরি 100টা আমার 85 থেকে বড় কিনা। তাহলে দেখলাম যখন বড় তখন আমার স্প্যান 6। কেন স্প্যান 6? কারণ 4 প্লাস 1 5, 5 প্লাস 1 6, এই স্প্যান 6। আর এট দ্য এন্ড আমার আউটপুট আসবে কি 1 1 1 2 1 4 6। সো এখন আমরা কি করব, এখন আমরা ডাইরেক্ট ভিএস কোডে চলে যাই। ভিএস কোডে যে আমরা এই প্রবলেমটা একটু সলভ করি। সো প্রথমত আমি ভেক্টরের সাহায্য নিব। ভেক্টরের সাহায্য নিয়ে বলবো যে প্রাইস তোমার এখানে ভ্যালু থাকবে 100 80 60 70 60 75 85, ঠিক আছে? এই ভ্যালুগুলো থাকলো 100 80 60 70 60 75 85। এরপর আমরা কি করব, এখন আর আমাদের এখানে কিছু করা লাগবে না, আমরা এখন একটা ফাংশন লিখব। সেই ফাংশনটা কি, এটাকে আমরা এবার ভেক্টরের মাধ্যমে নিচ্ছি। সো ভেক্টর মানেটা ভুল, ভেক্টর আইএনটি স্টক স্প্যান, যেখানে আমরা মেইনলি দেখব যে আমাদের জিনিসগুলো ঠিক আছে কিনা, স্টক স্প্যান। সো ভেক্টর আইএনটি, ভেক্টর আইএনটি আমি রেফারেন্স হিসাবে কাকে নিব, রেফারেন্স হিসাবে নিব আমার প্রাইসকে। সো নেওয়া হয়ে গেল। সো প্রথমত আমি একটা এন নিব, যেটার মাধ্যমে আমরা যখন লুপ ঘুরাবো, যেমন কতগুলা প্রাইস আছে ওইটার মাধ্যমে লুপ যখন ঘুরাবো, সো প্রাইস সাইজ দেখাবো, ঠিক আছে? সো এটা হইল আমার প্রাইসের যে সাইজটা, এটাই হচ্ছে আমার এন এর ভ্যালু। দেন আমরা একটা স্প্যান ট্যাগ নিব, মানে সরি নট স্প্যান ট্যাগ, আমরা অ্যাকচুয়ালি স্প্যান নিব যেটার মধ্যে আমাদের এনটা থাকবে, ওকে। আর আমরা একটা স্ট্যাক নিব, কারণ আমাদের তো যেহেতু এটা স্ট্যাকেরই কাজ, সো আমাদের স্ট্যাক দেখতেই হবে। সো স্ট্যাকও নিলাম। আফটার দ্যাট এখন আমি কি করব, আমি লুপ চালাবো আমার প্রত্যেকটা প্রাইসের জন্য। সো আইএনটি আই ইকুয়াল টু 0 দিয়ে শুরু হবে, আই লেস দেন এন, আই প্লাস প্লাস। এই কন্ডিশন যদি তোমার সত্যি হয় তাহলে তুমি হোয়াইল লুপ করবা। আচ্ছা বাই দ্য ওয়ে এখানে একটা ছোট্ট ভুল হয়েছে আমার, আইএনটির জায়গায় আমি এনটি লিখে রাখছি। আচ্ছা এখন আমি হোয়াইল লুপকে বলাবো, প্রথমত আমার স্ট্যাক এমটি হতে পারবে না, প্রথমত আমার স্ট্যাক এমটি হইতে পারবে না, এবং আমার যে প্রাইসের স্ট্যাকের টপ ভ্যালুটা আছে, একটু ওয়েট, আমার যে প্রাইসের স্ট্যাকের টপ ভ্যালুটা আছে, আমার প্রাইসের স্ট্যাকের যে টপ ভ্যালুটা আছে হুইচ মিন্স 100, সেটা কখনোই আমার বর্তমান প্রাইসের মানে বর্তমান প্রাইসের থেকে ছোট হইতে হবে, ঠিক আছে? যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। ওকে, বুঝাইতে পারলাম। এর আপনি যদি রিভার্সও করতে পারেন, আপনার প্রাইস আইটা প্রাইস স্ট্যাক টপের থেকে বড় হইতে হবে। সো এখন এই কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে তুমি স্ট্যাক পপ করে দিবা, ঠিক আছে? স্ট্যাক পপ করে দিবা। সো প্রথমত আমার যে ভ্যালুটা আছে সেটা ডেফিনেটলি আমার টপ ভ্যালু। সো এরকম যদি দুইটা কন্ডিশনই সত্যি হয় তখনই আমি কি করব, আমার স্ট্যাককে পপ করে দেব। এটা হচ্ছে আমার স্ট্যাকের যে টপ ভ্যালুটা আছে বা টপ ইন্ডেক্সটা আছে ওটার যে প্রাইসটা, এটার সাথে আমরা দেখবো যে এটা আমাদের যে প্রাইসটা আমি দিচ্ছি সেটা লেস দেন ইকুয়াল কিনা, ওকে। আফটার দ্যাট যদি আমার স্ট্যাক এমটি হয়, যদি আমার স্ট্যাক এমটি থাকে, যদি আমার স্ট্যাক এমটি থাকে তাহলে আমি স্প্যান কি করব, স্প্যান আই ইকুয়াল টু আই প্লাস 1। এইটা কেন করলাম এটা আমি বুঝাই দিচ্ছি। দেখেন যখন আমার ওই যে আমরা কাউন্ট করতেছিলাম, হুইচ মিন্স আমরা যে আই প্লাস 1 কাউন্ট করতেছিলাম, যে যখন আমি দেখতেছি যে না আমি যে জিনিসটা চাচ্ছি বা যেই আমার ভ্যালুটা ওটা ওটার থেকে ছোট, সো যেহেতু ছোট আমি ধরে নিলাম যে এটা আমার খালি জায়গা রয়েছে। সো খালি জায়গা হলে আমি কি করবো, আমার স্প্যান আইটা হবে কি
I plus 1. তো আমি আরো সাইড নোটে লিখে দিই যে নো গ্রেটার প্রাইস। ওকে, নো গ্রেটার প্রাইস, কোনো গ্রেটার প্রাইস আমার সাথে চাইতে পারবে না, মানে আমার যে গ্রেটার প্রাইসই পাবো তখন আমি ওকে ইগনোর করে দেব, ঠিক আছে। কিন্তু আমার এটা তো বুঝলাম, এরপরে অনেক সময় আমি মনে করবো যে না আসলে আমার সবগুলো তো চেক করার দরকার নেই, যেহেতু যখন আপনি দেখবেন এটা আপনি পেয়ে গেছেন তখন আপনি কি করবেন, ডিরেক্ট আপনার টপের সাথে এটা মাইনাস করে দেবেন। এইটার কাজ হচ্ছে কি, দেখবেন আমরা যখন একটা পর্যায়ে 85 পাইছিলাম, ওই 85টাকে আমরা একবার 75-এর সাথে দেখছি, আর অনেকগুলো ধাপ মানে সরিয়ে আমরা জাস্ট 80 এবং 100 দেখছি। এইটার কাজ হচ্ছে এইটা, কিন্তু প্রথম দিকে আমার একটু ব্রুট ফোর্স অ্যাপ্লাই করতে হয়, আফটার দ্যাট কিছু সময় বাদে আমরা মেনলি অপটিমাল অ্যাপ্রোচটা ইউজ করি। সো এইটা আমাদের হয়ে গেল। আফটার দ্যাট আমরা কি করব, আমরা যাবতীয় সবকিছুকে আমরা পুশ করে দিব, আমরা আইটাকে পুশ করে দিব, আর আমরা রিটার্ন কি করব, রিটার্ন করব হচ্ছে আমাদের স্প্যানকে, কারণ আমাদের তো স্প্যানকে রিটার্ন করতে হবে, আমরা চাইলে তো অন্য কিছু রিটার্ন করতে পারবো না। সো আফটার দ্যাট আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ভেক্টর আইএনটি স্প্যান এটা রাখতে হবে, যেটার মধ্যে থাকবে কি স্টক স্প্যান, যার মধ্যে থাকবে আমাদের নট এন প্রাইস। ওকে, দেন আমরা একটা ফর ইচ লুপ নিব, যেহেতু এখানে আমাদের ভেক্টর ইউজ করতে হচ্ছে, সো আমরা এস নিচ্ছি, যেটার মধ্যে আমার থাকবে স্প্যান। সো এইখানে আমরা কি করব, আমরা সি আউট কে এস যেটা এটাকে প্রিন্ট করে দিব, ইএন ডিএল, ঠিক আছে, নিউ টার্মিনাল। এখন আমরা যে কোডটা রান করে দেখাই, জি প্লাস প্লাস মাইনাস ও code.cpp./code.txt, দেখেন আমার রেজাল্টটা কিন্তু আসছে 112146। সো আপনারা ডেফিনেটলি এই প্রবলেমটা সলভ করবেন, নিজেও ট্রাই করবেন, আর কোথাও না বুঝতে পারলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাই দিবেন। এরপরে যদি বুঝতে না পারেন ডেফিনেটলি চ্যাট জিপিটির হেল্প নেবেন, কিন্তু আমি রিকোয়েস্ট করবো আপনারা নিজে শিখেন, নিজে বুঝেন কিসের জন্য এই লাইনটা আসলো, কেন আসলো, ওটার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করতে হবে। না ওই বুঝতে পারেন, যেহেতু এটা একদমই নিউ টপিক বা একটু নতুন ধরনের প্রবলেম সলভ আর কি। সো আমি আশা করবো আপনারা এগুলো একটু সুন্দর মতন দেখে নেবেন। নাই বুঝতে পারেন, না বুঝতে পারলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভয়েসটার জন্য আমি আন্তরিক মানে খুবই দুঃখিত যে আমার আসলে একটু ঠান্ডার কারণে আমি আসলে ওভাবে ভয়েসটা দিতে পারতেছি না। সো তাও অনেক চেষ্টা করলাম যে ভয়েসটা যাতে একটু হলেও ঠিক থাকে, কারণ আমার তো ডেফিনেটলি বুঝাতে হবে। So anyways, best of luck, keep practicing, and যাওয়ার আগে একটাই কথা, keep faith on yourself and take a challenge. Thank you.